সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গত 2010 সন থেকে শেয়ার মার্কেটের ধন্যদশা শুরু হয়েছে শেয়ার মার্কেট লুট করার মধ্যে দিয়ে। কারা করেছে সেই কথা দেশবাসীর সবারই জানা, সেই আলাপ আর এখন করব না। সেই সময় কত বিনিয়োগকারী যে আত্মহত্যা করে তার হিসাব নেই, কতজন যে উন্মাদ পাগল হয়েছে তারও গণনার বাইরে। বিনিয়োগকারীদের দুর্দশা হাহাকার দেখে লুটপাটকারীরা কোনো অনুশোচনা করেনি, বরং তারা অহংকার করে বলেছে, শেয়ার মার্কেট ধস নেমেছে, আমরা কি করব? বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কেন? তাদের তো আমরা বিনিয়োগ করতে বলিনি। এটা তো জুয়া খেলা, তারা খেলে কেন? দেশের সর্বোচ্চ পদে থেকে এমন মূর্খের মতো কথা বলে বিনিয়োগকারীদের আত্মহত্যায় উৎসাহ জুগিয়েছে। এরা খুনির পর্যায়ে পড়ে। অথচ উন্নত দেশে শেয়ার মার্কেট একটি সম্মানিত পেশা। সরকার উৎসাহ যোগায় এ পেশায় বিনিয়োগ করতে। বড় বড় কোম্পানি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, সরকার এখান থেকে লোন নিয়ে বড় বড় প্রজেক্ট তৈরি করে, এর লাভ বিনিয়োগকারীরা ভোগ করে। অথচ আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি যেখানে দুর্নীতি, লুটপাট আর রাহাজানি। আমাদের ভাগ্যে এমন একজন নেতা আসেনি যিনি দেশ ও জনগণের কথা চিন্তা করে। একজন জিয়া এসেছিল, খুনিরা তাকে বাঁচতে দেয়নি। তাই এখন একজন দেশপ্রেমিক, দেশ ও জনগণের কল্যাণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছি। তার কাছে আমাদের আকাঙ্ক্ষা, আপনি দেশের মতো যেভাবে উন্নয়ন করছেন দেশের, শেয়ার মার্কেটের এমন একজন চেয়ারম্যান নিয়োগ দিন যিনি আশিক চৌধুরীর মতো সৎ, দেশপ্রেমিক, শিক্ষিত, যোগ্য হবেন, যার হাত ধরে শেয়ার মার্কেট এমন এক উচ্চ লেভেলে পৌঁছাবে যেখানে থেকে কোনো দুর্নীতিবাজ, গ্যাম্বলার শেয়ার মার্কেটে আর টেনে নামাতে পারবে না। কোনো খুনি, ধর্ষণকারী, দুর্নীতিবাজ যেন বাংলার মাটিতে আর স্থান না পায়। আপনারা সবাই আমার জন্য, দেশের মঙ্গলের জন্য, শেয়ার মার্কেটের কল্যাণের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।